এসএসসি 2025 বাংলা প্রথম পত্র এর নৈবেত্তিক প্রশ্নের সমাধান। ক সেট, খ সেট, গ এবং গ সেট ধারাবাহিকভাবে দেওয়া হলো। বহিফির নাটক একই সাথে অনমনীয় ও মানবিক চরিত্র কোনটি? বহিফির। 2. নাটকের সার্থকতা অনেকটা কিসের উপর নির্ভর করে? সংলাপ। বহিফির নাটকে তুলে ধরা হয়েছে জমিদারি প্রথা, যৌতুক প্রথা, পীরভক্তি। উত্তর ঘ সঠিক। বোধা কবরকে বকর বকর বলেছিল কেন? মানসিক ভারসাম্য হারিয়ে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি কাকতাড়ীয় উপন্যাসের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? বাংকারে মাইল বিস্ফোরণ। 6. উদ্দীপকে মন্টু কাকতাড়ীয় উপন্যাসে বোধার মতো অসহায় ও অনাথ। সঠিক উত্তর ক। বাংলা নাটকে যুগন্ধর পুরুষ বলা হয় কাকে? গিরিশচন্দ্র ঘোষ। আমার খোদার অন্ন তা বলে বন্ধ করে দেওনি প্রভু, এ বক্তব্যে বোকারি কোন মনোভাব ব্যক্ত করেছে? আত্মতুষ্টি। বুর্জোয়া বিলাস ও ফ্যাশন বলতে বোঝানো হয়েছে কোনটিকে? উচ্চবিত্ত শ্রেণীর মানুষের শখ। জীবন সঙ্গীত কবিতায় কোনটি জীবনের উদ্দেশ্য নয়? সুখের আশা করা। আত্মিক মৃত্যু বলতে কি বুঝিয়েছেন? স্বাভাবিক মৃত্যু, নৈতিক অধঃপতন, মূল্যবোধের অবক্ষয়। নৈতিক অধঃপতন ও মূল্যবোধের অবক্ষয়। খ সঠিক। সর্ব বাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, এই পরের লাইন কোনটি? দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। লেখক শীতকালটা পানশিরে কাটাতে চেয়েছিলেন কেন? প্রাণ বাঁচানোর জন্য। মেঘনা নদীর দক্ষ মাঝি কে? মতলব মিয়া। কপালকুণ্ডলা সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, বনে বনে ঘুরে বেড়াতেই তার সুখ। কপালকুণ্ডলা চরিত্রের সাথে দুর্গা যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ? চাঞ্চল্য, কৌতূহল প্রবণ ও প্রকৃতি ঘনিষ্ঠ। সবকটি সঠিক, অর্থাৎ ঘ নং সঠিক। রানার কবিতায় রানার কিসের কাজ নিয়েছে? নতুন খবর আনার। নিম গাছটার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন কে? কবি। আশা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? প্রসন্ন শহর। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরায় হচ্ছে শ্রেণী বৈষম্য। উদ্দীপকটি পড়ো এবং 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। 20 নং উদ্দীপকের ভাবের সঙ্গে নিচের কোন চরণের মিল রয়েছে? এশিয়া ধুলো আজ বেলিন ছাই হয়ে আছে। উদ্দীপক ও সেই দিন এই মাঠ কবিতায় প্রকাশ পেয়েছে মানুষের স্বপ্নের অমরত্ব, জীবনের ক্ষণস্থায়িত্ব। ক নং সঠিক। 22 এহেন শিক্ষা পদ্ধতি তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারবে না। লেখক এখানে কাদের কথা বুঝিয়েছেন? কঠিন প্রাণের লোকের। সরস প্রাণের জীবন্ত উৎস কোনটি? ডাক ও খনার বচন। পল্লী জননী কবিতায় বনের বুড়ো পাতার সাথে আর কি ঝরে? শিশিরের জল। বিজন মূর্তি শব্দটির অর্থ কী? নির্জন অবস্থা। আর কি হবে দেখা যতদিন যাবে, এই উক্তিতে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? আকুলতা। নিচের উদ্দীপকটি পড়ো ও 27 ও 28 নং প্রশ্নের উত্তর দাও। 27 উদ্দীপকের মূল ভাবের সাথে নিচের কোন রচনার বিষয়বস্তুর বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়? অভাগীর স্বর্গ। উল্লেখিত রচনায় ফুটে উঠেছে কোনটি? সাম্যবাদের নির্মম চিত্র, অগাধ প্রতিভক্তির পরিচয়, সাম্প্রদায়িকতার স্বরূপ। সব কয়টি, অর্থাৎ ঘ নং সঠিক। বৃষ্টি ও বিদ্রোহীগণ
কোন জাতীয় রচনা? কাব্যগ্রন্থ। পায়ের ধুলা পাইব কি উপায়ে, এ উক্তিতে প্রকাশ পেয়েছে মন্ত্রীর সীমাহীন তোষামোদ, নিজের অক্ষমতা গোপনের চেষ্টা ও রাজকার্য পরিচালনায় অযোগ্যতা। তিনটি সঠিক, অর্থাৎ ঘ নং সঠিক।